শরীর দেখানোটাই তো আমাদের প্রধান কাজ। অল্প টাকাতেও সংসার চলে যায়, আসল হলো প্রেম সুখ, অত কোনো কিছু ম্যাটার করে বা ফালতু এইসব কথা বলে কোনো চিড়ে ভেজে। তো বন্ধুগণ, আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা রোস্ট ভিডিও। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটি কাকে নিয়ে। এটা হচ্ছে উপাসনার পার্ট 3 ভিডিও। এর আগেও এই উপাসনাকে নিয়ে পার্ট 1 আর পার্ট 2 ভিডিও বানিয়েছিলাম। তো যারা যারা এই পার্ট 1 আর পার্ট 2 ভিডিওটি দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথাই বলে দিতে চাই, ছোট ছোট ভাই বোনেরা এবং আমার গুরুজনেরা এই ভিডিওটি থেকে দূরে থাকো, এবং যারা আমার বয়সে আছে তারা টুকুস করে কানে হেডফোনটি পরে নাও। তো চলো ভিডিওটি বেশি ভাট না বকে শুরু করা যাক। ঠিক আছে। কল্যাণীর আইটিআই প্যান্ডেল দেখতে গিয়ে মাঝ রাতে বাচ্চা ছেলেগুলো আমার সুযোগ নিল। আরে ল্যাওড়া, তোকে আবার কি সুযোগ নেবে? তুই যদি ওদের সুযোগ করে দিস। তো সুযোগ তো নেবেই বাবা, তুমি যখন ছোট ছোট ড্রেস পরে এরকম ভাবে শরীর দোলাতে দোলাতে যাবে তখন তো সুযোগ নেবেই। বলছি যে মানা, তোর ওই আদ্দামরা বয়ফ্রেন্ডরা ওখানে কি বাল ছিল? হ্যাঁ, সেই উত্তরটা দিবি তুই আগে আমাকে। কি ভাবছো এটাই সত্যি? না গো, আজকাল ইয়াং ছেলেরা অনেকটা প্রোটেক্টিভ, তারা মেয়েদেরকে রেসপেক্ট করে, তাদেরকে বাসে ট্রামে সিট ছেড়ে দেয়, কিন্তু সব থেকে বদ হচ্ছে এই বুড়োগুলো। কিন্তু তোর মতো খানকিদের জন্য আজকাল ভালো মেয়েদেরও বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, একটা মেয়ে যখন তার জীবনে কাউকে যখন অ্যাক্সেস দেয় বা কাউকে যখন তখন ঝাড়ি মারে, তখনই কিন্তু ছেলেরা এসে এগুলো করে। জলজ্যান্ত উদাহরণ, যেমন তোর হবু গার্লফ্রেন্ড। কথা কি ক্লিয়ার? শুধুমাত্র নাড়ু বানালেই বা ঠাকুরের জোগাড় করলেই লক্ষ্মী মেয়ে হওয়া যায় না। লক্ষ্মী মেয়ে হতে গেলে তোমার আচরণ লাগে। লক্ষ্মীশ্রী তোমার ব্যবহারে, আচরণে। তুমি মানুষকে কতটা তোমার পজিটিভিটি দিয়ে বদলে দিতে পারছো, কতটা ভালোবাসা দিতে পারছো। আচ্ছা, মানলাম যে লক্ষ্মী হতে গেলে আচরণ ব্যবহার এগুলো ঠিক রাখতে হবে, কিন্তু তোর যা ব্যবহার আচরণ আর পোশাক আশাকের ছিঁড়ি, কিন্তু আমার তো দেখে মনে হয় না যে তোর ভিতরে সেই লক্ষ্মী নামক গুণটা আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। লক্ষ্মীর সঙ্গে সঙ্গে মা কালী চণ্ডী হওয়ারও কিন্তু দরকার আছে। তা বলছি উপাসনা, তোর কি পুজো আসলে লক্ষ্মী, দুর্গা, কালী, চণ্ডী এদের কথা মনে পড়ে? তারপর যখন পুজো শেষ হয়ে যায় তখন তোর ওই ঝাঁটের বালের আত্মাটা জেগে ওঠে, একদম সুন্দর চরিত্র নিয়ে। তবে হ্যাঁ, এই পুজোর জোগাড় সমস্তটাই করেছিল সৌনকের মা, আর ওর মা ভালোই জানে লক্ষ্মীশ্রীটা। কেন জানো? ভালো কথা, যে মানলাম যে সম্পূর্ণ পুজোর জোগাড় তোর বয়ফ্রেন্ড, কি যেন নাম, সৌনক না সৌনক, যে ওর মা করেছে। ভালো কথা। ওর মা জানে কাকে কতটা অ্যালাউ করতে হয়। আর ছোটলোক পরিবারের পরিবারের ভেতরের কোনো ছোটলোক যখন পরিবারে ভাঙন ধরাতে আসে তাকে কি জবাব দিতে হয়, এই ব্যালেন্সটাই জীবনে দরকার। কিন্তু এখানে আমি একটা কথা বুঝলাম না, যে তোর মতো রেন্ডিকে সৌনকের মা কিভাবে এই বাড়িতে অ্যালাউ করলো। সৌনকের মা কি দেখতে পায় না এই ধরনের ভিডিওগুলো? শরীর দেখানোটাই তো আমাদের প্রধান কাজ, তাই শরীরের যত্ন তো নিতেই হবে। দেখ, তোদের ওই শরীর দেখানোর জন্য আলাদা একটা ওয়েবসাইট তৈরি করা আছে, সেখানে গিয়ে তোরা এই ধরনের ভিডিও পোস্ট করগা। দেখো, যদি পুজো আর্চার দিন বা যে কোনো ভালো অকেশনের দিন তোমার বউকে নিয়ে গিয়ে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে ভালো রকম খাবার যদি না খাওয়াতেই পারো, তাহলে ওই মুখে যতই বলো যে অল্প টাকাতেও সংসার চলে যায়, আসল হলো প্রেম সুখ, এইগুলো আমার কাছে মনে হয় না যে অত কোনো কিছু ম্যাটার করে বা ফালতু এইসব কথা বলে কোনো চিড়ে ভেজে। দেখ গান্ডু, এটা সবার ক্ষেত্রে সমান হয় না, বিশেষ করে একটা মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে। কারণ একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বোঝে 200 টাকা উপার্জন করাটা তার পক্ষে কতটা কষ্টকর। পকেটে পয়সা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। আর বউকে তুমি যদি মনে করো কোনোভাবেই লাক্সারি দেবে না, খাওয়াবে দাবে না, সে সারা জীবন সারা বছর তোমার জন্য পরিশ্রম করে রান্না করে যাবে, এটা আজকালকার দিনে পসিবল না। আমরাও দেখতে চাই তোর বিয়ের পর তোর বর সপ্তাহে কটা দিন লাক্সারি হোটেলে তোকে গেলাতে নিয়ে যায়, তখন আমরাও দেখবো তোর ভালোবাসার গাঁড়ে কতটা দম। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটি যদি ফেসবুক ইনস্টা থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।